নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ আমাদের মা সাক্ষাৎ দেবী এই নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। আমাদের মা সাক্ষাৎ দেবী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা ভবতারিণী, জগদ্ধাত্রী মা ও সারদা দেবী পৃথক সত্তা নয়, সেটাই স্বীকার করে তার সমস্ত সাধনালব্ধ শক্তি সঠিক উত্তরাধিকারীকে তুলে দিয়েছিলেন স্বয়ং রামকৃষ্ণদেব, যার জন্য তিনি ফলাহারিণী কালী পুজো করেন এবং ওই রাতেই সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেন এবং আপনার সঙ্গে নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবী শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়ে ব্রত সমাপ্ত করেন। মা সারদা 3 রূপের সমাহার: দেবী রূপ, গুরুরূপ ও মাতৃরূপ। গুরুদেব কি করেন? আমাদের ভগবানের সঙ্গে শিষ্যের যোগাযোগ স্থাপন করেন। শিষ্যের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছু তিনি উপলব্ধি করেন এবং তা থেকে মুক্তি পাবার জন্যই ঠাকুরকে প্রার্থনা জানান। তেমনি একটি কাহিনী শোনাচ্ছি। রসিক নামে দক্ষিণেশ্বরে এক নিচু শ্রেণীর কর্মচারী মেথর ছিল, কিন্তু সে ভীষণ ভগবত বিশ্বাসী। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে সে ভগবান বলে মনে করত, কিন্তু নিচু জাত ও গরিব বলে ঠাকুর রামকৃষ্ণের কাছে আশীর্বাদ প্রার্থনা করবার সাহস তার ছিল না। তার ভীষণ দুঃখ ছিল যে ভগবান এত কাছে থেকেও তার কৃপা থেকে সে বঞ্চিত হয়ে রয়েছে। ঠাকুরের আশীর্বাদ পাওয়ার আশায় একদিন নহবতে সে চলে গেল। গিয়ে মাকে তার সমস্ত দুঃখ কষ্টের কথা জানালেন এবং শরণাপন্ন হয়ে অন্তরের প্রার্থনা জানালো যে মা যেন ঠাকুরকে একটু বলে দেন যে রসিককে যেন ঠাকুর একটু কৃপা করেন। তখন মা বললেন, আচ্ছা আচ্ছা বাবা, আমি বলবো। একদিন সময় সুযোগ করে ঠাকুরকে গিয়ে রসিকের জন্য প্রার্থনা জানান। পরদিনই ঠাকুর পঞ্চবটির দিকে যাচ্ছিলেন। রসিক ঠাকুরকে আসতে দেখে ভীষণ লজ্জাবোধ করেন এবং সংকোচে পথ ছেড়ে সরে দাঁড়ান। ঠাকুর তাকে দেখে সাদরে আহ্বান করেন, বলে আয় আয় রসিক আয় বলে ভীষণভাবে আন্তরিকভাবে জড়িয়ে ধরেন এবং বলেন, তুই নাকি ঈশ্বরকে দেখতে চাস? বলা মাত্রই সমাধিস্থ হয়ে পড়েন ঠাকুর। এইভাবেই রসিক মায়ের সাহায্যে ভগবানের পূর্ণ স্পর্শে নিজেকে পরম পবিত্র ও ধন্য করে তোলে। মায়ের জীবনী ও বাণীর সম্যক উপলব্ধির মাধ্যমে আমরা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে থাকি। মা আমাদের সাংসারিক ও সামাজিক জীবনকে উন্নত ও সুস্থ সমাজ তথা দেহকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সাহায্য করেন। তাই মা সারদা দেবী বলেছেন, আমি সতেরো মা, অসতেরো মা, আমি সুয়েরও মা, আমি কুয়েরও মা, আমি শরতেরও মা, আমি আমজাদেরও মা। যে আমায় মা বলে ডাকে আমি তারই মা, আমি সকলের মা। মা আমাদের শিখিয়েছেন ধৈর্য ধারণ করতে। কোনো কারণেই যেন ধৈর্যের বাঁধ না ভেঙে ফেলি আমরা। মা নিজের কর্মধারার মধ্যে দিয়ে আমাদের সে শিক্ষা দিয়ে গেছেন। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।